ओए सुनो, हाँ बोलो। जिंदगी को कहते हैं लाइफ, क्या तुम बनोगी मेरी फ्यूचर वाइफ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটা আমরা সম্পূর্ণ হচ্ছে টেমপ্লেট ছাড়া মেকিং করব। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্টপ থেকে ডাউনলোড করে দেন CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে প্রথম ভিডিও ক্লিপটি প্রয়োজন হবে, জাস্ট ওই ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আর অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। ইন্ডিংয়ের দিকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, ডিলিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন, তারপর এখান থেকে ফটোস, দেন আপনি এখান থেকে চারটি মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা চারটার মতো ফটো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর যদি আপনার ফটোগুলো যদি ফুল স্ক্রিন না থাকে তাহলে অবশ্যই দেওয়া চাপ দিয়ে ধরে আপনি আপনার ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে ফুল স্ক্রিন করা আছে, আমাদের আর ফুল স্ক্রিন করতে হবে না। তো এবার চলে যাবো আমরা স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে হচ্ছে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টরে এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা ফটোর ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করব। এই জন্য প্রথম ফটোতে একটা ক্লিক করবো। আমার যেহেতু প্রথম ভিডিও ক্লিপ আছে, এটা আমরা কিছু করবো না, জাস্ট প্রথম ফটোতে একটা ক্লিক করার পর এটা রাখবো হচ্ছে 1.4। ওকে, এখান থেকে আমরা 1.4 করে দিব। তারপরে দ্বিতীয় যে পিকচারটা, এটা হচ্ছে 1.0, অর্থাৎ বরাবর 1 সেকেন্ড রাখতে হবে। 1.0 বলতে আপনার 1 সেকেন্ড বোঝায়। ওকে, তারপরে যে 3 নম্বর পিকচারটা, এটা আমরা সেমভাবে 1.0 অর্থাৎ 1 সেকেন্ড করে দিব। এবং লাস্টের ফটোটা আমরা আমাদের সাউন্ড যতটুকু আছে, আমাদের মিউজিকটা ঠিক ততটুকু করে দিতে হবে। ওকে, এখানে আমাদের 0.9, এখান থেকে আমরা এটাকে 1.0 করে দিলে আমাদের সাউন্ডের সাথে বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, প্রথমটা জাস্ট 1.4 এবং 3টা 1.0 করে দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এর আগে হচ্ছে আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো এই জন্য আমরা দুইটা ফটোর মাঝখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্যামেরা থেকে আমরা যে ইফেক্টগুলো দেখতে পারবো, এখান থেকে কিছু রাইট সাইড স্ক্রল করে দেখবো যে ব্যালেন্স নামে যে ইফেক্ট, অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটটা মেবি একটু স্লো, যার কারণে এখান থেকে ইফেক্টগুলো এখন লোডিং নিয়ে আসছে সামনে। তো এখানে আমরা ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে 0.2তে রাখবো, 0.2s। দেন হচ্ছে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অল, তারপর হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের প্রত্যেকটা ট্রানজিশন এখানে অ্যাড হয়ে যাবে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার কারণে। তো এবার আমাদের যেটা করতে হবে, এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে কম্বোতে। কম্বোতে যাওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে এখান থেকে জুম ইন, জুম 1 এবং জুম 2 নামে দুটো অ্যানিমেশন দেখতে পারবো। তো এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য জুম 2 সিলেক্ট করবো, তারপরে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারে ক্লিক করার পর এখান থেকে জুম 1টাকে সিলেক্ট করবো, তারপরে তৃতীয় পিকচারে ক্লিক করবো। 3 নম্বর এখান থেকে আমরা জুম 2টা সিলেক্ট করে 4 নম্বর পিকচারটাতে আমরা হচ্ছে এখান থেকে আবার জুম 1টাকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশন, অর্থাৎ জুম 2 একটা জুম 1। ওকে, এইভাবে দুইটা জুম 2 জুম 1 মানে পরপর সিরিয়াল মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে। তারপর এখান থেকে আমরা ফটোসের স্টার্ট পজিশনে চলে আসবে। এখান থেকে আমাদের কিছু ভিডিওটা আরও কোয়ালিটিফুল করার জন্য কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা ব্যাক করবো এখান থেকে, দেন ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে শেকটাকে সিলেক্ট করে শেক ইফেক্ট, অর্থাৎ 3 নম্বর যে শেক ইফেক্টটা, এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে হচ্ছে আমরা টিক অপশনে ক্লিক করব। তারপরে এটাকে অবশ্যই আমাদের ইন্ড অফ দিয়ে দিতে হবে। এবং আমাদের এই শেক ইফেক্টটা অতিরিক্ত আছে, যার কারণে আমাদের এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওই জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। স্পিডটাকে আমরা 10-এর ভিতরে রাখবো এবং হচ্ছে ইন্টেন্সিটিটাকেও সেম 10 অথবা আপনি 1-2 কম রাখতে পারেন, মানে কম বেশি। দেন আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আবারও আমরা এখান থেকে ফটোস স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পর ভিডিও ইফেক্টে। তো ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো পার্টি ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে স্টপ বলে যে অ্যানিমেশন ইফেক্টটা দেখতে পাবো 3 নম্বর, এটাকে সিলেক্ট করবো। তো এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করে এটার যে ডুরেশনটা আছে এটাকে ইন পর্যন্ত দিয়ে দিব। দেন আবারও হচ্ছে ফটোসের স্টার্ট, অর্থাৎ যেখান থেকে আমরা ইফেক্টগুলোকে স্টার্ট করছি ওই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আবারও হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে এখান থেকে রেট্রো বলে ক্যাটাগরি দেখতে পাবো, রেট্রো ক্যাটাগরিতে আসবো। রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে রেট্রো ব্লু বলে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো।
এরপর এটার যে লেন্থটা আছে এটাকে আমরা ইন পর্যন্ত দিব, এবং আপনার যদি মনে হয় যে ব্লো ইফেক্ট একটু বেশি সেই ক্ষেত্রে আপনি অ্যাডজাস্টে যাবেন, যা আপনি ব্লুটাকে কিছুটা কমিয়ে বাড়িয়ে দিবেন, এবং গ্লোয়িং আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। গ্লোয়িংটা একটু বেশি রাখতেছি, দেন আমরা ব্লুটাকে একটু কম করে দিলাম। ওকে, এখান থেকে শার্পেনটা কিছুটা কম, দেন হচ্ছে ব্লুনেসটাকে কিছুটা কম, জাস্ট গ্লোটাকে একটু বেশি দিচ্ছি, এবং ফিলটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যদি আপনি ভিডিওটাকে প্লে করেন, তো এখান থেকে আশা করে হচ্ছে মেবি সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনার কাছে সব কিছু মনে হয় যে ঠিকঠাক আছে, তাহলে এখান থেকে আপনার যেটা করবেন, এখান থেকে অবশ্যই ভিডিও রেজলিউশনটাকে 1080 রাখতে হবে। দেন হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা হচ্ছে লোডিংয়ে সেভ হয়ে যাবে। ওকে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করতেছি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। আমাদের কোনো কাজ নেই, জাস্ট আপনি এবার যখন প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।